আসসালামু আলাইকুম। আজকে বানাবো পাকা আম দিয়ে পায়েস। পাকা আম দিয়ে পায়েস খুবই ভালো হয়। এর জন্য আমি ৩টে বড় আম নিয়েছি। এগুলো কেটে টুকরো টুকরো করে নেব। এই তো আমার আম টুকরো করা শেষ। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব ভালো করে। একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাতিলে গরুর দুধ, আমি প্রায় ১.৫ লিটার পরিমাপ গরুর দুধ নিয়েছি। এখন ভালো করে একটু দুধটা জাল করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে পোলার চাউল। যেহেতু দুধের পরিমাণ কম, তাই আমি পোলার চাউল একদমই অল্প নিয়েছি। ভালো করে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে, যার জন্য একটু পর পর বারবার নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো। আমি মিষ্টি জাতীয় খাবারে শুধুমাত্র এলাচ গুঁড়োই ব্যবহার করি। এতে মিষ্টি খাবারের ঘ্রাণটা খুবই সুন্দর হয়। পোলার চাউলটা একদম ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাপ মতো চিনি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাউল ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে কোনো মতেই চিনি ব্যবহার করা যাবে না। এখন ৫ মিনিটের মতো জাল করে নেব। এখন এর মধ্যে মিশিয়ে দেব আম। আমি আমটা আরেক চুলাতে একটু জাল করে নিয়েছি। অবশ্যই জাল করে নেবেন, তাহলে পায়েসের সাথে মিক্স করার পর আর দুধটা ছানা কেটে যাবে না। দেখতে এবং খেতে খুবই ভালো হবে। এই তো এখন বাদাম দিয়ে সার্ভ করব। ফাইনাল লুক আমার ম্যাঙ্গো পায়েস।